আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ পনির রেজালা। এর জন্য আমি 250 গ্রাম পনিরকে এভাবে চৌকো চৌকো করে পিস পিস করে কেটে একটা জায়গায় তুলে রাখলাম কিছুক্ষণ। তারপর গ্যাস জ্বেলে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হয়ে এলে তাতে আমি পনিরগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে একটা জায়গায় আমি তুলে রাখলাম। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সি জারেতে 15-20টার মতো কাজু বাদাম নিলাম, আর তাতে 2 চামচ পোস্ত দিলাম আর কিছুটা স্যাফরন দিলাম। আপনারা যদি এরকম শুকনো মিক্সিতে শুধু পোস্ত বাটতে পারেন তাহলে পোস্তটা খুব ভালোভাবে মিহি হয়। আমার পোস্ত কাজু বাদামটা বাটা হয়ে যাওয়ার পর ওই মিক্সি জারেতেই 4টে কাঁচা লঙ্কা, 15-20টার মতো কিশমিশ দিয়ে একটু জল দিয়ে আবার ওগুলোকে পেস্ট করে নিলাম। আমার পেস্টটা করা হয়ে গেছে। তারপর ওই তেলেতেই আমি 3টে এলাচ, কিছুটা দারচিনি, 5-7টার মতো লবঙ্গ, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা থেকে হালকা একটু তেল ছাড়লে তাতে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা থেকে হালকা তেল ছাড়লে আমি তাতে আর একটু জল দিয়ে দিলাম। সেটা একটু ফুটে একটু ঘন ঘন গ্রেভিটা হয়ে এলে মশলাটা থেকে তেলটাও দেখবো ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি একটু হালকা নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও আর একটু নাড়তে থাকলাম, নেড়ে চেড়ে তারপর আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিলে এটা গ্রেভিটা খুব খেতে ভালো লাগে। টক দইটা দিয়ে একটু নেড়ে নিলাম। একটু নাড়া হয়ে যেতে মশলাটা আরেকটু ভালো কষে গেলে তারপর আমি পনিরগুলোকে একে একে দিয়ে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ নাড়তে থাকলাম, নেড়ে চেড়ে যখন দেখলাম পনিরটার সঙ্গে গ্রেভিটা খুব ভালো মিশে গেছে, তখন আমি যে মিক্সিতে জল ছিল সেই জলটা আমি একটু ঢেলে দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ এরকম ফুটে গেলে তারপরে আমি এতে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটা একটু চাপা দিয়ে রাখবো। এটা একটু ফুটে গেল। এবার ফুটে যাওয়ার পর এটা আমি এখন চাপাটা দিয়ে দেবো। চাপাটা কিছুক্ষণ পর আমি আবার খুলে নেব। চাপাটা খুলে নিয়ে দেখব তখন আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। তখন আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে আরেকটু 1 মিনিটের মতো একদম কম আঁচে ফুটতে দেব। তারপরে আমি এটাকে আবার একটু চাপা দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্রায় রেডি হয়ে গেছে। এটা আমি এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে চাপা দিয়ে দেব। আমার এখন রেডি পনির রেজালা। এটা খুবই সহজ রান্না। এটা আপনারা বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান বাড়িতে নিরামিষ এটা রান্না এটা করতেই পারেন। এটা খেতে খুব ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব ভালো পছন্দ করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।